আজকের আলোচনার বিষয় মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্য। মঙ্গল কাব্যের প্রথম অংশটির নাম বন্দনা। এই অংশে নানা দেবদেবীর বন্দনা রয়েছে। দ্বিতীয় অংশে কবির আত্মপরিচয় ও গ্রন্থোৎপত্তির কারণ। গ্রন্থোৎপত্তির কারণে একটি স্বপ্ন বৃত্তান্ত থাকে, যাতে দেবী স্বপ্নে কোনো এক কবিকে তার মাহাত্ম্যসূচক গান রচনা করার জন্য আদেশ দেন। পরের অংশকে দেবখণ্ড বলে অভিহিত করা হয়। এখানে লৌকিক দেবদেবীর নানা অলৌকিক মাহাত্ম্য প্রচার করা হয়। লৌকিক দেবতাদের সামাজিক প্রতিষ্ঠা দেওয়ার জন্য এই অংশটি সৃষ্টি। নরখণ্ড শীর্ষক অংশটি মঙ্গলকাব্যের যথার্থ সামাজিক বৃত্ত। শাপভ্রষ্ট কোনো দেবতা মর্তে এসে জন্মগ্রহণ করেন এবং নানা বাধাবিঘ্নের মধ্য দিয়ে দেবতার মহিমা প্রচার করবার পর পুনরায় স্বর্গে ফিরে যান। তার মর্তজীবনের বিচিত্র অভিজ্ঞতা এই অংশে প্রকাশিত হয়। নায়িকারা নানা সময়ের সুখ বা দুঃখের বারোমাস্যা বর্ণনা করেন। জাতকর্ম, উপনয়ন, বিবাহ, পতিনিন্দা, চৌতিসা স্তব, প্রসাধন কলা প্রভৃতি মানুষের কথাই মঙ্গলকাব্যে স্থান পেয়েছে। ধর্মীয় কাব্য হিসাবে ধর্মপ্রাণ পাঠকের কাছে এর অসামান্য মূল্য থাকবে সন্দেহ নেই। কিন্তু মধ্যযুগীয় বাংলার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং পারিবারিক যে চিত্র এই সকল মঙ্গলকাব্যে রয়েছে, তার কোথাও এরূপ অবারিতভাবে নেই বলে সকল শ্রেণীর মানুষের কাছে এদের ঐতিহাসিক মূল্য সীমাহীন।